প্যান কার্ড সমস্ত ভারতীয়দের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, বিশেষ করে যারা ট্যাক্স দেন। তবে প্যান কার্ডে এই 7টি টেবিলের মধ্যে একটি থাকলে ইনকাম ট্যাক্স রিফান্ড পেতে দেরি হবে। হ্যাঁ, তো এই যে প্যান কার্ড একটা এমন একটা ডকুমেন্ট যেটা প্রত্যেকের কাছেই রয়েছে, বিশেষ করে যার 18+ হয়ে গেছে প্রত্যেকের কাছেই প্যান কার্ড রয়েছে। আর যারা বানাননি অবশ্যই প্যান কার্ড বানিয়ে নেবেন। কিন্তু এই ভিডিওটি তাদের জন্য যারা ট্যাক্স পে করেন। হ্যাঁ, যেসব ব্যক্তিরা ট্যাক্স পে করেন নিয়মিত তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে এমন 7টি ভুল বলবো যার মধ্যে একটি ভুল করলে আপনারা ট্যাক্স রিফান্ড নাও পেতে পারেন। তাই যেসব ব্যক্তিরা ট্যাক্স পে করেন প্রত্যেক বলবো এই ভিডিওটি না স্কিপ করে পুরো দেখবেন। ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো বেশি না বাকি ভিডিওটা শুরু করি। প্রথমে জানবো ট্যাক্স রিফান্ড মানে কি। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ট্যাক্স রিফান্ড মানে জানেন না। তাই যারা জানেন না জেনে নিন ট্যাক্স রিফান্ড মানে কি। দেখুন কি বলা হচ্ছে। মানে হলো আপনি যদি ইনকাম ট্যাক্স হিসেবে যত টাকা দেওয়ার কথা ছিল তার চেয়ে বেশি টাকা আগে দিয়ে থাকেন, সেই অতিরিক্ত টাকা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার কাছে ফেরত দেয়। হ্যাঁ, আপনি যে ট্যাক্স পে করেন প্রতিনিয়ত, হতে পারে আপনি এর আগে বেশি টাকা দিয়ে ফেলেছেন ট্যাক্স দেওয়ার সময়, কিন্তু পরে তারা দেখছে যে আপনার যত ট্যাক্স দেওয়ার কথা আপনি তার চেয়েও বেশি দিয়ে ফেলেছেন। তারা কিন্তু বেশি নেবে না, যেটা আপনার ট্যাক্স তারা সেটাই নেবে। তাই যে বাড়তি ট্যাক্স আপনি দিয়ে ফেলেছেন সেই টাকা আপনাকে ফেরত দিয়ে দেবে। সেটাই হলো ইনকাম ট্যাক্স রিফান্ড। উদাহরণস্বরূপ ধরুন আপনার আসলে ট্যাক্স দেওয়ার কথা 10,000 টাকা, কিন্তু আপনার বেতন থেকে TDS এমনকি ট্যাক্স ডিটেক্ট অ্যাট সোর্স হিসেবে কেটে নেওয়া হয়েছে 15,000 টাকা। তাহলে অতিরিক্ত 5,000 টাকা আপনার পাওনা হতে পারে। ITR ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার পর যাচাই করে সেই 5,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দিলে তাকেই বলা হয় ইনকাম ট্যাক্স রিফান্ড। কিন্তু ফেরত দেওয়ার আগে আপনার কিছু ডকুমেন্ট তথ্য চেকিং করা হবে। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি সেই বেশি টাকা ফেরত পাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তাহলে প্রত্যেকেই বুঝতে পেরেছ ইনকাম ট্যাক্স রিফান্ড মানে কি। তবে কোনো ডাউট থাকলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার জানবো কি কি সেই 7টি নিয়ম। হ্যাঁ, এবার প্রত্যেকেই দেখে নিন কি কি সেই 7টি নিয়ম ট্যাক্স রিফান্ড পাওয়ার জন্য আপনাকে এই 7টির মধ্যে যেন একটিও ভুল না থাকে, তাহলে আপনি ইনকাম ট্যাক্স রিফান্ড পেতে পারেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তাই যারা ট্যাক্স পে করেন এবার আপনারা মন দিয়ে শুনবেন এবং বুঝবেন আখির কি কি সেই 7টি ভুল। দেখুন কি কি বলা হচ্ছে। 1 নাম্বার, খেয়াল রাখুন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা আছে কিনা। না থাকলে সেটা দ্রুত সেরে ফেলুন, নইলে সমস্যায় পড়তে পারেন। হ্যাঁ, প্রত্যেকে বলবো আপনারা প্রত্যেককেই চেক করে দেখে নিন আপনার প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কি নেই। যদি না থাকে বেশি দেরি করবেন না, চটপট প্যান কার্ডে আধার লিঙ্ক করে নিন, না হলে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন। তাই বেশি বিলম্ব না করে চটপট
প্যান কার্ডে আধার লিঙ্ক করে নিন। 2 নাম্বার, ভুল প্যান নম্বর ভুলেও দেবেন না ইনকাম ট্যাক্স ফাইল করার সময়, নইলে ট্যাক্স রেকর্ড, টিডিএস, ক্রেডিট রিফান্ড পাওয়া সবেতেই মিসম্যাচ হবে এবং সমস্যাও হবে। হ্যাঁ, যেসব ব্যক্তিরাই ট্যাক্স পে করেন প্রত্যেক বলবো, কেউ ভুল করেও ভুল প্যান নম্বর দেবেন না, না হলে আপনাদের অনেক সমস্যা হতে পারে এবং আপনারা ট্যাক্স রিফান্ড নাও পেতে পারেন। তাই কেউ চালাকি বুদ্ধি করে প্যান নম্বর ভুল দেবেন না, অবশ্যই সঠিক নাম্বার দেবেন, না হলে সব জায়গায় আপনার মিসম্যাচ হবে এবং অনেক বড় সমস্যা হতে পারে। 3 নাম্বার, আপনার প্যান কার্ডে যে ডিটেলস আছে সেটার সঙ্গে আধার কার্ডের তথ্যের মিল আছে কিনা দেখে নিন, বিশেষ করে নামের বানান, জন্ম তারিখ ইত্যাদি। হ্যাঁ, প্রত্যেকে বলবো, আপনার এই যে প্যান কার্ড এবং আধার কার্ড এর সমস্ত ডিটেলস কি একই রয়েছে নাকি অমিল রয়েছে। বিশেষ করে আপনার নামের বানান, ডেট অফ বার্থ বা আপনার বাবার নাম কিংবা অ্যাড্রেস সেম কি রয়েছে নাকি আলাদা আলাদা রয়েছে। যদি অমিল থাকে শুধরে নেবেন, নয়তো আপনি ট্যাক্স রিফান্ড নাও পেতে পারেন। তাই একবার গড় করে দেখে নেবেন যাতে কোনো প্রকার অমিল না থাকে। নামের বানান, ডেট অফ বার্থ, বাবার নাম বা আদার্স যা কিছু রয়েছে প্যান কার্ডে এবং আধার কার্ডে সমস্ত কিছু মিলিয়ে নেবেন যেন অমিল না থাকে, নয়তো আপনাকে অনেক সমস্যায় পড়তে হবে। 4 নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট আপডেট রাখুন, কেওয়াইসি আপডেট রাখুন, ইনকাম ট্যাক্স ফাইল করার সময় সঠিক তথ্য দিন। হ্যাঁ, যেহেতু আপনার রিফান্ড ট্যাক্সটা আপনার অ্যাকাউন্টেই দেওয়া হবে, তার জন্য অ্যাকাউন্টটি সবসময় আপডেট রাখুন, সাথে কেওয়াইসি করে নেবেন এবং ইনকাম ট্যাক্স ফাইল করার সময় একদম ভুল তথ্য দেবেন না। সব সময় সঠিক তথ্যই দেবেন, না হলে অনেক সমস্যায় পড়তে পারেন। বারবার বলছি, কেউ কোনো কিছু ভুল তথ্য দেবেন না, যা কিছু দেবেন সঠিক তথ্যই দেবেন, হোক আধার কার্ড হোক প্যান কার্ড, সমস্ত ডকুমেন্ট তথ্য সব কিছু সহি দেবেন, না হলে আপনি সমস্যার পথকে ডেকে নিয়ে আসবেন। তাই এই জিনিসটা মনে রাখবেন, কেউ ভুল তথ্য দেবেন না, একটি ওয়ার্ডও ভুল তথ্য দেবেন না। 5 নাম্বার, টিডিএস এর ডিটেলস অবহেলা করবেন না। ফাইলিংয়ের আগে 26AS ফর্ম এবং অ্যানুয়াল ইনফরমেশন ও স্টেটমেন্টের সঙ্গে তথ্য মিলিয়ে নেবেন। হ্যাঁ, এই যে টিডিএস এর একদমই অবহেলা করবেন না এবং অবশ্যই 26AS ফর্ম সমস্ত কিছু দেখে শুনে ফিল আপ করে জমা দেবেন, নয়তো কী বললাম, আপনি 1 টাকায়ও রিফান্ড পেতে পারবেন না। তাই সমস্ত কিছু দেখে শুনে কাজগুলো করবেন। 6 নাম্বার, ইনঅ্যাক্টিভ প্যান কার্ড ব্যবহার করবেন না। প্যান কার্ডের স্ট্যাটাস একবার ভেরিফাই করে নিন আইটিআর ফাইল করার আগে। হ্যাঁ, প্রত্যেকে বলবো, কেউ ইনঅ্যাক্টিভ প্যান কার্ড ব্যবহার করবেন না এবং আইটিআর ফাইলিং করার আগে একবার প্যান কার্ডের স্ট্যাটাস চেক করে নেবেন, তারপর আপনারা আইটিআর ফাইলিং করবেন, অথচ আপনি অনেক বড় সমস্যায় পড়তে পারেন। তাই কেউ ইনঅ্যাক্টিভ প্যান কার্ড ব্যবহার করবেন না। এবং 7 নাম্বার, মোবাইল নম্বর এবং
ইমেল আইডি আপডেট রাখুন, কারণ এতেই ওটিপি আসবে। হ্যাঁ, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই সময়ে সময়ে আপডেট রাখবেন, কারণ এতেই ওটিপি এসএমএস যে কোনো এতেই আসবে এই মোবাইলে বা ইমেল আইডিতে। তাই এগুলো চেক করে নেবেন আবার প্যান কার্ডে ফোন নাম্বার ইমেল আইডি লিঙ্ক আছে কি নেই। তাই প্রত্যেককেই বলবো আগে দেখে নেবেন আপনার প্যান কার্ডে ফোন নাম্বার এবং ইমেল আইডি লিঙ্ক আছে কি বা নেই, অথচ আপনি অনেক সমস্যায় পড়তে পারেন। তাই একবার নয়, দুইবার নয়, বারংবার এই সমস্ত কিছু চেক করে নেবেন, বিশেষ করে ফোন নাম্বার এবং ইমেল আইডি। তারপরেই আপনারা আগের পর আগের পা বাড়াতে যাবেন, না হলে আপনার সমস্যা আপনি নিজেই ডেকে নিয়ে আসবেন। তাহলে এই ছিল 7টি নিয়ম। 7টির মধ্যে একটিও ভুল থাকলে আপনার ইনকাম ট্যাক্স রিফান্ড নাও পেতে পারেন। তাই এই 7টি ভুলের মধ্যে একটিও ভুল করবেন না। পারেন তো ভিডিওটি পুনরায় থেকে চালু করুন, সমস্ত রুলস নিয়ম জেনে নিন। যদি না মনে থাকে খাতায় নোট করুন, সমস্ত কাজ সঠিকভাবে রাখুন, যাতে আপনি সময়ে পেতে পারেন আপনার এই রিফান্ড ট্যাক্স। তাহলে এই 7টি ভুল একদম করবেন না, না হলে আপনি ট্যাক্স দিতে থাকুন কিন্তু আপনি 1 টাকাও রিফান্ড পাবেন না। তাই সময় রয়েছে, সমস্ত কিছু আপডেট রাখুন, চেকিং করুন, একবার নয়, দুবার নয়, বারবার চেক করুন, দেখুন কোনো ভুল থাকলে শুধরে নিন। না হলে বললাম তো আপনি ট্যাক্স পে করুন বারবার, কিন্তু আপনি 1 টাকাও রিফান্ড পাবেন না। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। কোনো ডাউট থাকলে বা কোনো প্রশ্ন থাকলে দেরি না করে চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।